একটা বিলাসবহুল ক্রুজ এবং সেইখানে বিভিন্ন মানুষজনের জনসমাগম এবং একে অপরের সাথে কমেডি করছে, তারই মাঝে হঠাৎ করে একটি খুনকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়। কথা বলছি এই মুহূর্তে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির ফিফথ পার্ট হাউসফুল 5, যেটা আসতে চলেছে কিছুদিনের মধ্যে, যার ট্রেলারটা ইতিমধ্যে ইউটিউবে অ্যাভেলেবেল। প্রায় 4 মিনিটের একটা বিশাল ট্রেলার বানিয়েছে মেকার্সরা। অক্ষয় কুমারের মুখে একটা বেশ মজাদার একটা ডায়লগ শোনা যায় যে পাপা রঞ্জিত কা असली বেটা কौन है, জলি, কে জলি, অক্ষয় কুমার নিজে, অভিষেক বচ্চন নাকি রিতেশ দেশমুখ, এই নিয়ে কিন্তু লড়াই শুরু। এবং এই তিনজন পাশাপাশি এদের ওয়াইফ বা গার্লফ্রেন্ড, তারাও কিন্তু তিনজন, অর্থাৎ টোটালি ছজন জড়িয়ে পড়ে সেই ক্রুজে ঘটে চলা অ্যাক্সিডেন্ট বা একটা হাদসার দিয়ে, যেখানে একজন মারা যায়। এবার কে মারলো তাকে, এই মুখোশধারী মানুষটাকে, এবং এই খুনের ওপর ভিত্তি করে তাদেরকে সেই ক্রুজের মধ্যেই জেলে আটকে রাখা হয়। কমিক সেন্সের খুব ফাটাফাটি মেকার্সরা করেছে এবং এখানে মুখ্য চরিত্রে অবশ্যই আমরা দেখতে পাবো জনি লিভারকে। এবং যখন এই পুলিশ দের এন্ট্রি হলো, সেই দমদার দুইজন পুলিশকে দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা হেলিকপ্টার সিন আছে, সেখানে দুইজন পুলিশের এন্ট্রি, একজন সঞ্জয় দত্ত এবং আরেকজন জ্যাকি শ্রফ, দুজনেই টাক্কর দিয়েছে, দুজনকে বেশ ভালো লাগছে। সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ স্ক্রিন প্রেজেন্সে আসার পরবর্তীতে যেটুকু পার্ট রয়েছে ট্রেলারে, সেখানে কিন্তু কমিক সেন্স আমার বেশি ভালো লেগেছে। এত ধরনের কাস্টিং, এই সিনেমা কিন্তু হিট হতে বাধ্য। যতই বাজে স্ক্রিপ্ট হোক, এই ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, অক্ষয় কুমার আছে, সিনেমা কিন্তু বেরিয়ে যাবে। ওভারঅল এই ট্রেলারের আরও একটি চমক আছে, সবার লাস্টে একটা অদ্ভুত একটা বেশ ধারণ করে নানা পাটেকারের এন্ট্রি। আমি মনে করি এই সিনেমায় কিন্তু নানা পাটেকারের ভূমিকাও কিন্তু বেশ মজাদার এবং খুব কনফিউজিং হতে চলেছে। এই খুনটা কে করিয়েছে, এই খুনের মোটিভ কী ছিল, এর পেছনে কে বা কারা জড়িত, এই সমস্ত কিছু হাসির মোড়কে নিয়ে আসছে হাউসফুল 5। অক্ষয় কুমারের কিন্তু বহুদিন পর আবারও একটা ব্লকবাস্টার আসতে চলেছে।